আমরা এখন একটুখানি ঠিক মন্দিরের সামনে একটা গাছের নিচে বসে আছি। বাবা মা গেছে শপিং করতে কিছু গিফটস অ্যান্ড অল, কিন্তু আমরা যেহেতু এইমাত্র দাদুর সাথে ঘুরে গেলাম, ওই জন্য আমরা আর যাইনি। আমরা একটু বসে আছি, বসেই একটু থাকি। বাবা মা কেনাকাটি করে এলে তারপরে আমরা একটা নতুন জায়গায় খেতে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ওইটার ব্লগটা দেখো, মানে ওটার ভিডিওটা যেটা নেবে দেখো, একদমই নিউ জায়গা। হ্যাঁ, ওটা আমরা দেখেছি অনেক, কি জানো, ইউটিউবে দেখেছিলাম, মানে অনেক দেখেছি। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 7:30 8টা বাজে, আর আমরা এখন যাচ্ছি গাড়ি করে মাদার্স হাট, সেটা কৃষ্ণনগরেই। আর ওখানে আমরা ডিনার করব। এই মাদার্স হাটে আসার ইচ্ছা আমার অনেক আগের থেকেই। আর পেছনে দেখো বাবা মা, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা মুখটা বার করে এই যে বসে আছে। আর তো যেটা বলছিলাম, হ্যাঁ, যেরকম ব্যারাকপুরে আমাদের ওখানে দাদা বৌদি ডিবাপি এগুলো খুব ফেমাস, আরসালান, সেরকম আমি শুনেছি যে কৃষ্ণনগরে এই মাদার্স হাট যে রেস্টুরেন্টটা, এটা অনেক ফেমাস। এখানে তোমরা দেখলেই, আমি গেলেই দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো মেন ওয়ার্কার নেই, এভরিওয়্যার দেয়ার ইজ ফিমেল ওয়ার্কার, শুধু মহিলারাই কাজ করে, এটা শুনেছি। আর সব মায়েরা মিলে এই রেস্টুরেন্টটা চালায়। আর একটা রোবট আছে, ওর নাম হচ্ছে অনন্যা, ও সব খাবার সার্ভ করে, আবার নিয়ে যায়, সব করে। তো দেখা যাক। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए, जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা ঠিক মাদার্স হাটের সামনে, মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট। তো এই মাদার্স হাটের দুটো পার্ট আছে। এখন যেটা দেখছো এটা মনে হয় বুকিং ছিল, তো আমরা গাড়িটা ওদের পেট্রোল পাম্পে একটা পার্কিং আছে ওখানে রেখে আমরা ঠিক যেটা আর একটা মাদার্স হাটের পার্ট, ওটাতে আমরা ঢুকছিলাম। তো এইটা দেখো, এত সুন্দর আর খুব হিউজ। বসার জায়গাটা অনেকটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা। আর এখানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল কজন আছেন, তো আমরা 5 জন ছিলাম, আমি বাবা মা বোন আর আঙ্কেল ছিল আমাদের সাথে। তো এই যে আমাদের এই টেবিলটা দেওয়া হয়েছে, এখানে আমরা খুব কমফর্টেবলি বসে গেছি। তো দেখো আমরা সবাই বসছি, কাকুও আসছে, প্লাস এখানে তোমরা ওই রোবট যেটার কথা আমরা বলেছিলাম ভিডিও শুরুতে, সেটাও কিন্তু তোমরা আশেপাশে ঘুরতে দেখতে পাবে। আর প্রচুর বসার জায়গা, এই না যে ফাঁকা, অনেক লোকজন মানে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, নিজের ফ্যামিলি নিয়ে এসছে, কাপলসরা এসছে। তো চলো করো, হাই করো, হাই। আর এখানে বনু আর কাকু এখানে বসেছে। আর বল, এটা কি তোর প্ল্যানিং ছিল? প্ল্যানিং বলতে ভেবেছিলাম, বাট ভাবিনি। দেখি মেনু কার্ডটা কেমন। সত্যি ভাবিনি যে ফুলফিল হবে। আমরা বসে আছি মাদার্স হাটে, আর এখানে আমরা মেনু কিন্তু লাইক আমরা যেটা মেনু কার্ড হয় ওরকম নেই, এখানে আপনাকে স্ক্যান করতে হবে। এটা আমরা অনেক রেস্টুরেন্টেই দেখেছি, কিন্তু ব্যারাকপুরের দিকে এখনও সব রেস্টুরেন্টে এরকম চালু করেনি, এখানে ওটাই সিস্টেম। তো আমরা স্ক্যান করলাম, স্ক্যান করে আমরা খাবারের অর্ডার করে দিয়েছি, আর খাবার আসছে, তারপরে খেয়ে আবার চলে যাব হোটেলে। আর কালকে সকালে আই থিঙ্ক আমরা বেরিয়ে যাব। আর বিশ্বাস করবে না, জায়গাটা খুবই সুন্দর। তোমরা যারাই আসবে কৃষ্ণনগর বা মায়াপুর, প্লিজ চেষ্টা করো একবার হলেও এখানে ঘুরে যেতে। আমিও ইউটিউব দেখেই এসেছি, বাবাকে বলেছি, মাকে বলেছি, বোনকে বলেছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো, এই জায়গাটা একবার প্লিজ ঘুরে যেও। অ্যান্ড আওয়ার ফুড হ্যাজ অ্যারাইভড।
দেখো আমি নিয়েছি হচ্ছে ঠাকুর বাড়ির হলুদ পোলাও, আমি আর বোন নিয়েছি উইথ মাটন কষা। মা নিয়েছে হচ্ছে হান্ডি মাটন বিরিয়ানি, বাবা খাচ্ছে তন্দুরি রুটি উইথ কষা কষা চিকেন, আর কাকুও খাচ্ছে হচ্ছে তন্দুরি রুটি উইথ কষা কষা চিকেন। আর এই তো সবার প্লেট, এভরিওয়ান ইজ এনজয়িং। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমি একটা শট নিয়ে নিচ্ছি, তোমরা জাস্ট জায়গাটা দেখো, ইউ উইল বি মেসমারাইজড। আমি বলছি প্লিজ তোমরা একবার হলেও ঘুরে যেও, ওকে? রাধে রাধে। তো আমি আর বোন এখন সকাল, আর আজকে হচ্ছে ডে 2, আর আমরা আজকে ম্যাচ করে পরে আজকে আমরা গোপী ড্রেস পরে নিয়েছি আর দুজনেই একসাথে রেড কিনেছি, আর খুব ভালো লাগছে। আজকে হচ্ছে রোদও উঠেছে, তো আশা করছি ফটোগুলো খুব ভালো আসবে। হ্যাঁ, আর সবাই আমাদের দিকে দেখছে, মানে আমারই আনকমফোর্টেবল লাগছে একটু। আমাদেরটা বেশ ভালো, ড্রেসটা তো অনেক দেখাবো, দুজনেই সেম কিনেছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ডিফারেন্ট কালার কিনবো, বাট তারপরে আমরাই ফাইনালাইজ করলাম যে দুজনেই রেড পরি। তো ফাইনালি রেড এসে গেছে, আর দেখো রোদ্দুরটা বুঝতে পারছো। কালকে খুবই মেঘলা ছিল, তাই আর আমরা প্রেও করেছিলাম যেন পরের দিন যখন সাজবো তো তাতে যাতে কি জানো রোদ্দুরটা ওঠে, তো ফটোগুলো ভালো আসে। তো ফাইনালি উই আর আর মা বাবা মানে আমরা সবাই একটু পরেই বেরিয়ে যাবো, জাস্ট ফটো তোলার জন্যই এসেছি। এসে আমরা এটা পরেই বাড়ি যাবো আজকে। তো সবাইকে আর একবার রাধে রাধে। কদম গাছে মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর। এখানে হচ্ছে সরপুরিয়া এবং সর ভাজা বিখ্যাত, তাই জন্য এখানে নিতে এসেছি, ঠিক আছে। আর 700 টাকা হচ্ছে সরপুরিয়া, আর লিপি সর ভাজাটা কত বললো? 780 হচ্ছে সর ভাজা, ঠিক আছে। তো এই আমরা এখন নিচ্ছি আমাদের খাবার জন্য। এবার আপনারা দেখুন দোকানটার নামটা দিয়ে দাও। এখন এই যে সদর জন্য 10-এর মূর্তি দোকানের এটা নিয়ে নাও। হ্যাঁ এই তো ফেমাস। হ্যাঁ, এবার বলো। এখানে আমাদের এই যে ছোট্ট মিষ্টি নিলাম, হ্যাঁ কৃষ্ণনগরে অনেক কষ্ট করে ঘুরে এলাম। হ্যাঁ ঘুরে এসে এইখানে দোকানে এসে সকালবেলা মিষ্টি নিলাম বন্ধু বান্ধবদের বা আমরা নিজেরা খাওয়ার জন্য, সর ভাজা এইসব বাড়ির জন্য খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এই যে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। কি নাম জানো? মৃত্তিকা রেস্টুরেন্ট। ও এই যে এইখানে নামটা লেখা রয়েছে। এই আসছে আমার পরিবার পুরো, লিপি মা, পিঠা কথা। মৃত্তিকা রেস্টুরেন্টে আমরা দুপুরবেলা আজকে খাবো। কথা এসে গেল, পিতা এসে গেল, এবার পিতার দিদা এসে গেল, পিতার মা লিপি এসে গেল। আমি দরজা খুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা মৃত্তিকা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি, দাদু দিদা বসে পড়েছে, আমরাও বসবো, জাস্ট একটু ভিডিও শ্যুট করে নিই। খুবই অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্ট, পুরো বাঁশ আর কাঠের ওপর পুরো কাজ করা। বাইরেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাইরেটাও খুব সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে যে কটেজটা দেখছো এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও পুরোপুরি তৈরি হয়নি, তো হয়তো কিছু মাসের মধ্যেই হয়ে যাবে। আর নামটাও তোমাদের দেখিয়ে দিলাম, গুগলেই তোমরা কিন্তু সার্চ করলে খুব আসানি সে পেয়ে যাবে। তো আমরা ভেজ থালির সাথে কাতলা মাছের একটা করে ভাজা অর্ডার করেছিলাম। থালিতে ভাত, ডাল, 3 রকমের ভাজা ছিল, লুচি ছিল, তার সাথে ফুলকপির তরকারি ছিল, মাছটা দেখতেই পেলে। আর দইটা আমরা ওই অধরের মিষ্টির দোকান থেকে এনেছিলাম। তো সবাই খাবারটা খুব এনজয় করছিলাম, একটা করে ওই পোস্তর বড়াও দিয়েছিল। তো খাবারটা মোটামুটি খুব ভালোই ছিল। সবাই খাবারটা এনজয় করে আমরা কিন্তু বাড়ির দিকে এগোবো। তো চলো।
সবাইকে। এখন এইমাত্র জাস্ট বাড়ি এলাম, এসে সব ফ্রেশ হয়ে ওপরে এলাম, এবার একটুখানি ঘুমোবো। তো এই এখন বাজে 5টার মতন, তো 5 PM। আর আহ, খুবই ভালো ঘোরা হলো, সব কিছু হলো। আজকে তো বাড়ি এসে গেলাম, আর 2 তারিখ থেকে মানে 2nd January 2026 থেকে আবার আমার স্কুল ওপেন হয়ে যাবে। তো ছুটিটা ভালোই কাটালাম। আর তোমরা যে ব্লগটা এতটা দেখলে, পার্ট 1 পার্ট 2, সেটার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ব্লগে ভালো লাগলে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো আর হলো সবাইকে আবারও হ্যাপি 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 নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বা তোমরা যখন ব্লগটা কখন আপলোড করবো সেটা তো জানি না, তাই হয়তো বলে দিচ্ছি 2026 তোমাদের সবার 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 খুব ভালো কাটুক। তোমরা যেন কেউ অসুস্থ না হও, তোমাদের পরিবারের জন্য সবাই ভালো থাকুক, হাসি খুশি থাকুক। আর চলো এই বলে ব্লগটা শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।